হে এভরিওয়ান, তোমরা যারা গাজরা দিয়ে বালা তৈরির ভিডিওটা আলাদা দেখতে চেয়েছিলে তাদের জন্য ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে চুড়ির বেস। এটা মেনলি হচ্ছে প্লাস্টিকের মধ্যে করা। তো আমার এই গাজরার বালাটা তৈরি করতে আমার এখানে যা ম্যাটেরিয়ালস লাগবে সেগুলো আমি তোমাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি। আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে রেশমি সুতো। বালা তৈরি করার এটা হচ্ছে একটা মেইন উপাদান বলতে পারো, রেশমি সুতো। তো যেহেতু গাজরাটা হচ্ছে অফ হোয়াইট কালার টাইপের, মানে একটু গোল্ডেন কালার আছে, তো সেজন্য সুতাটাও গোল্ডেনের মধ্যে রেখেছি। এটা হচ্ছে রেশমি সুতা। এটা বাজারে 15 থেকে 20 টাকা করে বিক্রি করে। তো রেশমি সুতাটাও অনেকে কিভাবে খুলতে হবে, কিভাবে সুতাটা বের করতে হবে অনেকে জানে না। তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কিভাবে প্রসেসটা করছি। এটা একদম সদ্য বাজার থেকে কিনে আনা। তো সুতোর এখানে কিছু গিট থাকে, ওগুলাকে প্রথমে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। এরপর যেহেতু সুতা এটা পুরাটা হচ্ছে গোল থাকে, তো এটার যে কোনো একটা অংশে এভাবে সুতোটাকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে সবথেকে ভালো হয় যদি এখানে একটা গিট দিয়ে রাখা যায়। আমার বিজনেসের প্রথম দিকে আমি প্রচুর এই রেশমি সুতার কাজ করেছি। আমার কাছে প্রসেসটা অনেকটা ইজি। আমার একটা পার্টনার ছিল প্রথম দিকে, বিজনেসের শুরুর দিকে। তো সে অনেক সময় সুতাটা প্যাচ লাগাই ফেলতো, বাট আমি খুব সুন্দর মতো ইজিতে এখান থেকে সুতাটা খুলতে পারতাম, বা এই সুতাটা দিয়ে গহনা তৈরি করতে পারতাম খুব সুন্দরভাবে। আমার সুতাও কোনো ওয়েস্ট হতো না, প্যাচও লাগতো না, সব কিছু মিলিয়ে আমি ভালোই করতে পারতাম। তো তোমরা দেখো, এখান থেকে আমি অল্প কিছু নাল নিয়ে নিচ্ছি সুতা। এটা হচ্ছে আমি চুড়িতে পেঁচাবো, বা চুড়ি যে প্লাস্টিকের বেসটা আছে সেটাকে ঢাকবো হচ্ছে এই সুতোর যে নালগুলো নিয়েছি সেটা দিয়ে। অ্যান্ড বাকি যে সুতোগুলো আছে সেটাকে আমি একটু হালকা করে গিট দিয়ে সাইডে রেখে দিচ্ছি। তো সুতোর যে নালগুলো আমি নিয়েছিলাম ওগুলাকে একটু সমান করে কেটে নিচ্ছি, কারণ এই সুতার একদম মাথাগুলো একটু এলোমেলো থাকে। তো সেটাকে সমান করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখানে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ফেভিবন্ড গ্লো। ওকে, ফেভিবন্ড গ্লোটা দিয়ে আমি একদম শুরু থেকে কাজ করতেছি। এটা খুব ভালো কাজ আমার হয়, আমি এটা দিয়ে খুব ভালো কাজ করতে পারি এবং খুব তাড়াতাড়ি হয়। আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি হয়। তো চুড়ির প্লাস্টিকের বেসটার মধ্যে আমি একটু গ্লো প্রথমে লাগিয়ে নিচ্ছি। এরপর সুতোর যেই নালগুলো নিয়েছিলাম, তো এর মাথার অংশটা তো আমি সমান করে কেটে নিয়েছি। এরপর এটা হচ্ছে আঠার মধ্যে আমি খুব সুন্দরভাবে বসিয়ে দিব। এটা একদম তাৎক্ষণিকই লেগে যায়, বেশিক্ষণ ওয়েট করতে হয় না, সুতোটা একদম তাৎক্ষণিকভাবেই লেগে যায়। তো তারপর হচ্ছে আমি আস্তে আস্তে করে, যেরকম প্রসেসটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ সেম প্রসেসে আমি চুড়িটাতে মানে চুড়ির বেসটাতে সুতোটা পুরাটাই হচ্ছে পেঁচিয়ে নেব। তো এর মধ্যে দেখা গেল কাজ করতে করতে সুতাটা পেঁচাতে মানে প্রথম অবস্থায় যে সুতাটা নেওয়া হয় এই সুতাটা দিয়ে সম্পূর্ণটা চুড়ি কভার হয় না, অল্প একটু বাকি থাকে। তো যখন অল্প একটু বাকি থাকবে তো সেটার জন্য হচ্ছে আবার কিছু পরিমাণ সুতো নিয়ে নিতে হবে। দেন হচ্ছে বাকি যেটুক বাকি ছিল ওইটাকে আবার কভার করে দিতে হবে। কারণ এখানে আমি যে চুড়ির যে বেসটা নিয়েছি এটা ছিল একদম 30 সাইজ। ওকে, মানে 30 ছিল সাইজে, সবার বড় সাইজ ছিল এটা। তো পুরোটা চুড়ি কভার একবারে সুতা দিয়ে হবে না, তার জন্য আমার 2বার সুতা লেগেছে। তো তোমরা যারা ছোট চুড়ির মধ্যে করবে বা ছোট সাইজের চুড়ির মধ্যে করবে তাদের একবারে সুতাই আই থিঙ্ক হয়ে যাবে। আর না হলে তোমরা হচ্ছে একটু ডাবল কষ্ট করতে হবে, 2বার করে নিতে হবে আর কি। আর অবশ্যই সুতাটা পেঁচানোর সময় খেয়াল রাখতে হবে যেন একটু আস্তে ধীরে করবে, কারণ এটা তো রেশমি সুতা, একটু পিচ্ছিল টাইপের হয়। তো একটু কেয়ারফুলি করবে যেন সুতাগুলো উঠে না থাকে, একদম সমানভাবে প্লেনভাবে যেন বসে থাকে, তাহলে দেখতে সুন্দর লাগবে।
তো চুড়ির প্রাথমিক কাজ বলতে পারো ফার্স্ট স্টেপের কাজটা কমপ্লিট হওয়ার পর আমি এই যেটা ক্লিপটা দেখাচ্ছি ভিডিও ক্লিপ, তখন হচ্ছে আমার কারেন্ট ছিল না, তো আমি ভিডিওর ফ্ল্যাশটা অন করে দেখাই দিচ্ছি তোমাদের। এ হচ্ছে চুড়ির দুইটার প্রথম যে স্টেপ আছে সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেন আমি হচ্ছে সেকেন্ড স্টেপে যাব। তো এখানে আমি গাজরা নিয়ে নিয়েছি, যেহেতু চুড়িটা বা বালাটা হচ্ছে আমি গাজরার তৈরি করব। তো এখানে হচ্ছে দুইটা বালা তৈরি করতে মোটামুটি অনেকগুলা গাজরাই কিন্তু লাগবে। তো গাজরাগুলোকে আমি কিভাবে করছি তোমরা দেখো। চুড়ির যে বেসটা আমি করে রেখেছিলাম, সুতো দিয়ে মুড়িয়ে রেখেছিলাম পুরোটা, তো সেটার মধ্যে হচ্ছে আমি অল্প পরিমাণ কিছু সুতো নিয়ে এটা হচ্ছে গ্লো দিয়ে আবার হচ্ছে চুড়ির বেসটার মধ্যে লাগিয়ে নিয়েছি। এরপর একটা মাথা তো চুড়ির বেসের মধ্যে লাগানোই আছে, এবং অপর যে মাথাটা আছে সেই মাথাটার মধ্যে হচ্ছে আমি অল্প করে একটু গ্লো দিয়ে মাথাটাকে একটু শক্ত করে নিয়েছি, যেন মানে একটু সুইয়ের মতো যেন থাকে সুতোর মাথাটা, যেন এটার ভিতরে খুব ইজিলি আমি গাজরাগুলো ঢোকাতে পারি। তো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমি কী প্রসেসে করছি। সেম এই একই প্রসেসে হচ্ছে আমি পুরোটা চুড়ি কভার করব। একটু সময় সাপেক্ষ এই চুড়িটা বানাতে, আমার মোটামুটি ভালো সময় লেগেছে। আমি খণ্ড খণ্ড করে কাজ করেছি, যেমন আমার 2 দিনে কাজ করতে হয়েছে এই চুড়িটা। একদিন করেছি দুপুরবেলা, আরেকদিন করেছি সন্ধ্যার পর। তো 2 দিনে মোটামুটি আমার হয়ে গেছে। এখানে ঘণ্টাখানেক সময় লেগেছে সব কিছু মিলিয়ে। তো একটু সময় নিয়ে করবে, তাহলে সুন্দর হবে। খোলার কিন্তু চান্স নেই যদি গ্লোটাও ভালোভাবে শুকায়, আর হচ্ছে আস্তে ধীরে করো তাহলে এটা খুলবে না। এইখানে তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যতবার হচ্ছে আমরা এই সুতাটাকে পেঁচিয়ে সামনের দিকে গাজরাগুলো বসাই, তখন প্রতিবার তোমরা পারো হচ্ছে এই গ্লোটা দিয়ে নিতে। এটা দিলে হয় কি, গাজরাগুলো হচ্ছে আঠার উপরে খুব সুন্দরভাবে বসে থাকবে, নড়াচড়া করবে না। এমনিতেই হচ্ছে আঠাটা অ্যাভয়েড করলেও চলে, কোনো সমস্যা নেই। গাজরাগুলো একটু হয়তো বা নড়বে চড়বে, কিন্তু খুলবে তো আর না, ঠিক আছে। আর যদি একদম শক্তভাবে তোমরা বসিয়ে রাখতে চাও, সেক্ষেত্রে তোমরা গ্লোটা ব্যবহার করতে পারো। আমি জাস্ট গ্লোটা তোমাদের এক্সট্রা সিকিউরিটির জন্য দেখিয়ে দিচ্ছি। আমি এখানে গ্লোটাও সেরকমভাবে অ্যাপ্লাই করছি না, জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে করতেও পারো, না চাইলে অ্যাভয়েড করতে পারো। তো এখানে হচ্ছে আমার বালাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি কেউ তৈরি করে থাকো এরকম সেম ডিজাইনের সেম কাজের মধ্যে বালা, তাহলে তোমরা আমাকে আমার কমেন্টে তোমরা ছবি শেয়ার করতে পারো, আমার ভালো লাগবে। আমার থেকে ইন্সপায়ার হয়ে যদি তোমরা কিছু করে থাকো, তোমাদের সেই সব ছবিগুলো তোমরা আমার কমেন্টে শেয়ার করতে পারো আমার সাথে, আমার অনেক ভালো লাগবে। ভিডিও থেকে যদি কিছু শিখতে পারো, অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো সবাই ভালো থেকো, শুভরাত্রি।